সবাইকে প্রণাম, ভালোবাসা। তোমরা ভালো থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আমি রোজ বলছি ঈশ্বরকে নিয়ে থাকতে হয়, ঈশ্বরকে ভালোবাসতে হয়। তবেই আমরা ঈশ্বর অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো যে উনি আমার ভিতরেই আছেন, উনি আমাদের ভিতরেই ঈশ্বর আছেন। এটা আমরা অনুভব করতে পারবো। এটা শুধু আমি আমি বলি না, সব মহাপুরুষ অবতার পুরুষ বলেই গেছেন যে সবার ভিতরে সে ঈশ্বরই আছে। আমরা শুধু বুঝতে পারি না, আমরা অনুভব করতে পারি না, কারণ আমরা জগৎ নিয়ে বেশি মাতামাতি করি। তাই আমরা নিজের ভিতরে নিজেকে নিয়ে বসি না। তাই আমরা জানতে পারি না। যেমন ধরো, আমরা সকাল থেকে উঠেই তো নিজের মনটা নিজের কাছে কোথায় আর রাখি? চারিদিকেই দিই। এই কাজ কর্ম, সন্তান, স্বামী, তারপর পাশের বাড়ি, তারপর এই কাকি জেঠি দিদি, সবার মধ্যেই মনটা দিয়ে দিই, কে কী করলো না করলো। কিন্তু আমাদের মনটা অনেক দামি। এই মনটা দিয়েই আমরা ঈশ্বর প্রাপ্তি করতে পারি। মন তো আমি বললাম যে একটা চিন্তার সমষ্টি। বাইরের চিন্তাগুলি বন্ধ করে আমরা যখন চিন্তাটা ঈশ্বরেতে দিব, তখন আমরা আস্তে 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 ঈশ্বরের যখন একটু একটু করে মনটা দিব, তার সাথে কানেকশন বাড়াবো, তার ফটো দেখবো, তাকে তার সাথে কথা বলবো, এইভাবে আমরা ঈশ্বরের সাথে একটা ভালোবাসার একটা রিলেশন তৈরি করতে 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 এমন হবে যে তখন মনে হবে যে সে কেমন একটু দেখি, তাকে দেখতে ইচ্ছে করবে। তখন এই এই যে দেখতে ইচ্ছে করাটা, তখন আস্তে আস্তে আমাদের কি হবে, তখন আমাদের মনে হবে যে এই যে তখন চারিদিকের মনটা, চিন্তাগুলি এক জায়গায় কেন্দ্রীভূত হবে, সেটা হলো ঈশ্বর। তখন আমাদের ধ্যান হবে। তখন আমরা শ্বাসে শ্বাসে তাকে তার নাম করতে পারবো, তাকে দেখতে অনুভব করতে পারবো। ভিতরে অনুভব করা, উপলব্ধি দুটো আলাদা। অনুভব করতে পারবো। দেখো দেখো সে তোমার একটা এরকম গল্প আছে যে এক দুজন যোগী ছিল, তারা ধ্যান করতো ঈশ্বর উপলব্ধির জন্য। তো নারদ যাচ্ছে নারায়ণের কাছে, তখন ওরা দেখে নারদকে বলল, একটা যোগী বলল, জিজ্ঞেস করো তো আমি কবে ঈশ্বর অনুভব করব। আরেকজন যোগী সেও বলল, জিজ্ঞেস করো তো আমি কবে ঈশ্বর অনুভব করব। তখন নারদ গেছেন, গিয়ে যখন ফিরে আসছেন, তখন প্রথম যোগীটা জিজ্ঞেস করলো যে আমি কবে অনুভব করবো ঈশ্বর। তখন নারদ বলল, ঠাকুর বলছে যে তোমার আরো কয়েক জন্ম লাগবে ঈশ্বর অনুভব করতে। আর সেকেন্ড যোগীটা জিজ্ঞেস করলো, তাহলে আমি কবে অনুভব করব, তুমি জিজ্ঞেস করোনি? তখন বলছে, হ্যাঁ জিজ্ঞেস করেছি। বলছে যে তুমি তেঁতুল গাছের নিচে বসে যে ধ্যান করছো, এই তেঁতুল গাছের পাতায় যতটা পাতা আছে তত জন্ম করে তোমার ঈশ্বর অনুভব হবে। ওই দ্বিতীয় যোগীটা লাফ মেরে উঠলো, ও হবে তো ঈশ্বর অনুভব, তা হবে তো না, যতটা পাতা তত জন্ম হওয়ার পরে তো হবে, তবেই হবে বলে একদম লাফ মারলো হে নারায়ণ করে। আর ওর এক্ষুনি তৎক্ষণাৎ ওর ঈশ্বর অনুভব হলো। আর প্রথম যোগী যে ভয় পেয়ে গেল যে আরো কত জন্ম লাগবে ঈশ্বর অনুভব করতে, সে ওই যে ভয় পেয়ে সে ধ্যান করেই ছেড়ে দিল। এই জন্য আমাদের যদি টান যদি খুব বেশি হয় ঈশ্বরের প্রতি, সঙ্গে সঙ্গেই হয়। উনি সঙ্গে সঙ্গেই দেখা দেন। উনি তো হাত বাড়িয়েই আছেন কোলে নেওয়ার জন্য। আমরা তাকাই না, তাই আমরা বুঝতে পারি না উনি যে আমার দিকে তাকিয়ে আছেন। এর জন্য সবসময় আমাদের ওই যে বললাম না, নাম জপ, নাম করো। নাম না করতে পারলে গান শুনি ঈশ্বরের। ঈশ্বরের গান শুনতে শুনতে কোনো সময় একটু বারবার করে ঠাকুরঘরটা দেখি। যদি ঠাকুরঘর দেখার কোনো সুযোগ সুবিধা না হয়, বাইরে কাজ করি, তাকে চোখ বন্ধ করে একটু দেখি, চিন্তন করি, তাকে দেখি চোখ বন্ধ করে। এরকম কানেকশন। দেখুন, একটা ছেলে মেয়ে যখন প্রেম হয়, বা হাজব্যান্ড ওয়াইফ যখন নতুন নতুন বিবাহ হয়, তখন কীরকম হয়, একটা সবসময় একটা মনটা পড়ে থাকে না? তার চেয়েও বেশিভাবে পড়ে থাকলে তখন আমরা ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা জন্মাবে। তখন মনে হবে, তাকে দেখতে দেখতে মনে হবে, তুমি কি ফটোতেই থাকবে, আমাকে দেখা দিবে না? তখন উনি সাকারেও দেখা দেন, নিরাকারেও দেখা দেন। যে যেইভাবে ডাকে ঈশ্বর তখন তাকে সেইভাবেই দেখা দেন। তো আমরা ঈশ্বরকে ভালোবাসতে লাগবে। ওনাকে ওনার নাম করে, ওনার গান করে, ওনাকে দেখে দেখে ওনার প্রতি একটা ভাব, একটা ভালোবাসার একটা ভাব একটা জন্মাতে লাগবে। তা তখনই আমরা আস্তে 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 ঈশ্বর অনুভব করতে পারবো। ঈশ্বর অনুভব করা এমনিতে জগতের লোক বলে, বাবা ঈশ্বর অনুভব এই কি কথা, কিন্তু না গো, ভীষণই সহজ। জাগতিক জিনিস যখন আমরা একটা অ্যাচিভ করতে যত কষ্ট করতে লাগে, তার চেয়ে অনেক অনেক কম কষ্টেতে উনি আমাদেরকে দেখা দেন।
তা আমরা ঈশ্বর অনুভব করব, ঈশ্বরকে নিয়ে থাকবো, তবেই না শান্তিতে থাকবো বলো। সবই থাকবে, জগতের কিছু মুছে যাবে না। ঈশ্বর অনুভব করলে সাধু হতে হয় না, কিছু করতে হয় না, সংসারে থেকেই আমরা ঈশ্বর অনুভব করতে পারি। এরকম উপমা আমাদের অনেক আছে, ঠাকুর রামকৃষ্ণদেব, অনুকূলচন্দ্র ঠাকুর, এরকম অনেকেই আছে যে ঈশ্বর ঘরে বসেই ওনারা, কত কত মহাপুরুষ আছে আমরা বুঝতেই পারি না, ঘরে ঘরে সংসার করতে করতেও ঈশ্বর অনুভব করা যায়। তো আজকে আমি আমার গুরু ইষ্টকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।